একবার একটা বাবা একটা ছেলে কান্না করছে, তখন তাকে নিয়ে গেল একটা মেলায়। মেলায় নিয়ে গিয়ে দেখছে বাবার নাগরদোলা, তো সে বলে, সে কান্না করে। একটু পরে, বাবা দেখো এই যে এই এই জিলাপি, এটা তোমাকে খাওয়াবো, সে এরপরে কান্না করে। একটু পরে বেলুন, সে এরপরে কান্না করে। তখন বাবা বলে, ছেলেটা ঘটনা কি, মনে হয় পায়ে ব্যথা পাচ্ছে। তখন বাবা নিচে বসলো, নিচে বসে তার জুতাটা খুললো। খুলে যখন উপর দিকে তাকাইলো, তখন সে দেখতে পেল এতক্ষণ পর্যন্ত সে যা বলেছে বাচ্চা কিছুই দেখে নাই। কারণ মানুষের কারণে বাচ্চা শুধু মানুষের মাথা দেখছে। আপনি বলছেন নাগরদোলা, সে দেখে মাথা। আপনি দেখছেন জিলাপি, সে দেখে মাথা। জিলাপি খাবা, সে দেখে মাথা, এত বড় মাথা খাইতে হবে। এই যে সে এগুলো দেখছে, কারণ কি? কারণ আপনি মনে করছেন আপনি দেখছেন, কিন্তু সে তো ছোট, সে তো দেখতে পাচ্ছে না। এই জন্য আপনি তার মতো করে কি করবেন? তার মতো করে তাকে শিখাবেন, তার অবস্থাটা বুঝবেন। আমরা সবসময় মা বাবারা যেটা করি, সন্তানকে কষ্ট দিতে চাই না। নিজের সন্তান স্কুলে যায়, ব্যাগটা নিজের কাঁধে নিই, সন্তানের কাঁধে দিই না। ভাত খাওয়ার সময় নিজে খাওয়াই দিই, সন্তানকে খেতে দিই না। মনে রাখবেন, আপনার সন্তান, এই সন্তানকে কষ্ট সহিষ্ণুতা শিখাইতে হবে আপনাকে। আপনি যখন তাকে খাওয়াই দিচ্ছেন, মনে রাখবেন, আমরা অনেক সময় চামচ দিয়ে খাই না, চামচ দিয়ে। দেখেন ইসলাম কত সাইন্টিফিক। ওয়েস্টার্নরা চামচ দিয়ে খায়, আমরা হাত দিয়ে খাই। হাত দিয়ে খেলে কি হয় জানেন? আপনি যখন খাবারটা হাত দিয়ে ধরবেন, তখন এই হাত থেকে সিগন্যাল যাবে ব্রেইনের সাথে, কানেকশন ব্রেইনের সাথে যাবে। ব্রেইনকে বলবে তোমার এই খাবারটা তোমার প্রস্তুত। তখন সে মাথার মধ্যে একটা হরমোন ছেড়ে দেয়, ডোপামিন হরমোন, মানে খাবারটা গ্রহণ করার জন্য। আপনি যখন এই খাবারটা হাত দিয়ে নেবেন, তখন সাথে সাথে ব্রেইন, এরপরে মুখে নেবেন, তখন এই ব্রেইনটা খাবারটাকে নিয়ে কাজ করা শুরু করবে। আর আমরা সন্তান মোবাইল দেখছে আর আমরা খাওয়া দিচ্ছি। কি খাচ্ছে? তার ব্রেইন আর হাতের সাথে কোনো স্পর্শ হচ্ছে না, তার এই খাবারটা কোনো কাজে আসবে না। আমরা সন্তানকে জোর করে খাওয়াই না, খাওয়াবেন না। সন্তানের যখন খিদা লাগবে তখন খাওয়াবেন। নিজে যখন চাইবে যে মা আমাকে খাবার দাও, তবে ব্যতিক্রম আছে, কেউ বাচ্চারা খেতে চায় না, সেটা ভিন্ন বিষয়। কিন্তু সন্তানের খিদা লাগা ছাড়া সন্তানকে খেতে দিবেন না। খিদা লাগলে সন্তানকে খাওয়াবেন। সন্তানকে, আপনারা জিরাফ দেখেছেন কখনো? জিরাফ দেখেছেন? আমার দেখার সুযোগ হয়েছে। আমি রিসেন্টলি আফ্রিকাতে গিয়েছিলাম, পৃথিবীর সবচেয়ে বড় মাসাই মারা সাফারি, প্রায় 500 কিলোমিটার ধরে। সেখানে মানে প্রাণীগুলো ন্যাচারালি কি করে আমি একটা দেখার সুযোগ হয়েছে সেখানে ভিতরে গিয়ে। সেখানে দেখলাম জিরাফ যখন সন্তান প্রসব করে, তখন সন্তানটা প্রসব করার পর জিরাফ একটা লাথি মারার পর বাচ্চারা অনেক দূরে গিয়ে পড়ে। যখন আবার জিরাফের মা কি করে, সেখানে আবার যায়, আবার একটা লাথি মারে, তখন বাচ্চারা আরো দূরে গিয়ে পড়ে। আপনি কি মনে করেন জিরাফের মা খুবই নিষ্ঠুর? কেন লাথি মারে জানেন? এরপরে যখন আবার লাথি মারতে যায়, তখন জিরাফের বাচ্চা যে দৌড়। তার কারণ হচ্ছে জিরাফের মা মনে করে এ জিরাফের তো শিং নেই, এখানে হিংস্র প্রাণীরা আছে, তার বাচ্চাকে খেয়ে ফেলবে। সে যদি নিজে ফিট না হয়, তাহলে সে যদি দৌড়াইতে না পারে, তাহলে তো তাকে হিংস্র প্রাণীগুলো খেয়ে ফেলবে। এই জন্য তাকে লাথি মারে। আমরা সবসময় মনে করি সন্তানের কষ্ট দেওয়া না। আপনি সন্তানকে কষ্ট সহিষ্ণুতা শিখান। এই স্কুলে আসার সময় ব্যাগটা তার কাঁধে দেন, প্লেটটা তাকে ধুতে দেন। যখন দিবেন তখন সে কাজের প্রতি একটা অভ্যস্ততা আসবে। তো সুতরাং আজকে নারায়ণগঞ্জে এসে আমার কাছে খুব মুগ্ধতা লাগছে যে নারায়ণগঞ্জের মানুষের আতিথেয়তা এবং নারায়ণগঞ্জের মানুষের যোগ্যতা। আজকে আপনারা এখানে যারা অভিভাবক আছেন, মনে রাখবেন, আপনার সন্তান, বলা হয় তাকে একটা শিক্ষার্থী, একটা সন্তানের প্রথম শিক্ষক, দ্য ফার্স্ট টিচার অফ দ্য চাইল্ড, প্যারেন্টস, পিতামাতা হচ্ছে প্রথম শিক্ষক। এবং প্রথম ইউনিভার্সিটি হচ্ছে পরিবার। আপনি আপনার সন্তানকে মনে রাখবেন, সন্তানটা হচ্ছে দেখে শিখে। আপনি আপনার সন্তানকে যাহা দেখাইবেন, সন্তান তাহা দেখবে। আমাদের সমাজ ব্যবস্থাটা একটা প্লাটের মধ্যে ঢুকে গিয়েছি আমরা। ছোট ছোট প্লাটের মধ্যে আমরা থাকতে চাই, আমরা ছোট ছোট পরিবার হয়ে থাকতে চাই। আপনি যদি ছোট পরিবার হয়ে থাকেন, তাহলে আপনি আপনার সন্তানকে ভালো করে মানুষ করতে পারবেন না। আমরা বলি না বৃদ্ধাশ্রম বেড়ে যাচ্ছে, কেন বেড়ে যাচ্ছে জানেন? কারণ আপনার সন্তান দেখছে, আপনি মনে করছেন আপনার পরিবার মানে আপনি, আপনার হাজবেন্ড, সন্তান পরিবার, মা বাবা বা শ্বশুর শাশুড়ি পরিবারের অংশ নয়। এই সন্তানটা যখন বড় হয়, সন্তানও মনে করে যে সে, তার স্ত্রী এবং তার সন্তান পরিবার, আপনি এবং আপনার হাজবেন্ড এই পরিবারের অংশ নয়। এই জন্য সে আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। এটাকে বলে লার্ন ইন বিহেভিয়ার।
সন্তান দেখে শিখে। মনে রাখবেন, সন্তান দেখে শিখে। সন্তান একবার একটা ইঞ্জিনিয়ার, ছেলে ইঞ্জিনিয়ার হয়েছে, আমেরিকা একটা ইঞ্জিনিয়ার হয়েছে, তার বাবা মারা গিয়েছে। মা ফোন করেছে, বাবা তোমার বাবা মারা গিয়েছে, তোমার বাবার শেষ ইচ্ছা তুমি তোমার বাবার দাফন কাফন ব্যবস্থা করবা। ছেলে বলল ঠিক আছে মা, আমি আসবো। একটু পর তার খালাকে ফোন দিয়ে বলল, খালা তুমি মাকে একটু বুঝাই বলো, আমার একটা প্রমোশন আছে, আমি যদি আজকে চলে যাই আমার প্রমোশনটা আটকে যাবে, আমি টাকা পয়সা পাঠাচ্ছি বাবার দাফন কাফনের ব্যবস্থা করতে। মা তখন আবার ফোন দিল, বাবা এজন্য কি তোকে মানুষ করেছিলাম, তোর বাবার শেষ ইচ্ছা তুই পূরণ করবি না? তখন ছেলে বলল, মা একটু আবেগী কম হও। আমি যখন ক্লাস 4-এ পড়ি তখন আমার দাদা মারা গিয়েছিল, আমি আমার লাশের পাশে শুয়ে কান্না করছিলাম, তুমি আমাকে টেনে হিস্ট্রি স্কুলে নিয়ে গিয়েছিলে, তুমি বললা যেটা মারা যাওয়ার, যিনি মারা যাওয়া তিনি মারা যাবে, কিন্তু ক্যারিয়ারের সাথে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। সেদিন থেকে আমার মাথা সেট হয়ে আছে, ক্যারিয়ারের সাথে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। আজকে যদি আমার ক্যারিয়ারের প্রশ্ন, আমি ক্যারিয়ারের সাথে, যিনি মারা যাওয়ার মারা গিয়েছে, ক্যারিয়ারের সাথে আমি কোনো কম্প্রোমাইজ করতে পারবো না। মনে রাখবেন, আপনার সন্তান আপনার থেকে দেখে শিখে। এখানে যারা আছেন, এখানে মারা যারা আছেন, আপনার সন্তানকে আমাদের সমাজে সবচেয়ে বেশি অবহেলিত কে জানেন? ফুফুরা হচ্ছে সবচেয়ে বেশি অবহেলিত। আমাদের সমাজে ফুফুরা হচ্ছে সবচেয়ে বেশি অবহেলিত। অত একটা সন্তানকে মানুষ করার পিছনে ফুফুর অবদান সবচেয়ে বেশি। ফুফু যখন ছোট থাকে তখন তার ভাতিজা ভাতিজিকে সবচেয়ে বেশি আদর করে ভালোবাসা দিয়ে কি মানুষ করার চেষ্টা করে। অথচ আমাদের সন্তানরা ফুফুদেরকে সম্মান দিতে হয়, সেই সম্মানটা জানে না। আমাদের সমাজে একটা কথা বলে, সবসময় আমরা নিজের স্বার্থের দিকে তাকাই। আমাদের সমাজে বলে, আমার জামাইটা ভালো আমার মেয়ের কথা শুনে, আমার ছেলেটা খারাপ তার বউয়ের কথা শুনে। যখন আমার নিজের স্বার্থে আসে তখন আমি বলি ভালো, যখন আমার এগেনিস্টে যায় তখন আমি বলি খারাপ। মনে রাখবেন, যে ফুফুটা আপনার বাসায় আসছে, আপনার বাচ্চার যে ফুফু আপনার বাসায় আসছে, মনে রাখবেন এ বাসার মালিক একসময় এই ফুফুটা ছিল, এ বাসার রাজকন্যা ছিল এই ফুফুটা। আপনি যেমন আপনার সন্তান আপনার কাছে রাজকন্যা, আপনি যদি এই যে ফুফু, আপনার বাচ্চার ফুফুটা আপনার সন্তানের কাছে সবচেয়ে বড়, এই পরিবারের কাছে সবচেয়ে বড় রাজকন্যা ছিল। আপনি আপনার সন্তানকে যখন এই ফুফুর সম্বন্ধে ভালো ভালো বলবেন, যে তোমার ফুফু একসময় এই বাসায় তোমার ফুফুরে ছিল, আপনি যখন ভালোবাসা দেখাবেন সন্তান শিখবে। এই ছেলে সন্তানটা শিখবে। যখন তার বোন যখন বড় হবে, বিয়ে করে চলে যাবে, তখন সে তার সন্তানদেরকে শিখাবে, এ তোমার ফুফু আমার বোন, তোমার ফুফু হচ্ছে এই পরিবারের রাজকন্যা ছিল। তো সুতরাং সন্তান দেখে শিখে। আজকে আমাদের সমাজে সবচেয়ে বেশি অবহেলিত এটা। আজকে যারা এখানে অভিভাবক আছেন, আপনার সন্তানদেরকে এই জায়গাটা শিখাবেন যে তোমার ফুফুকে তুমি সম্মান করো, তোমার ফুফু এই পরিবারের রাজকন্যা, তোমার ফুফুকে সম্মান করো। তাহলে এই সন্তান দেখে শিখবে। সন্তান আপনার মেয়েকে ভবিষ্যতে মেয়েকে তার পরবর্তী জেনারেশন থেকে সেভাবে শিখাবে। এটা হচ্ছে রাজকন্যা। পারবেন তো ইনশাল্লাহ? পারবেন তো ইনশাল্লাহ? সন্তানকে কখনো না, কেন, এই শব্দগুলো বলবেন না। আমরা সন্তানকে সবসময় বলি, বাবা আইসক্রিম খেও না, বৃষ্টিতে ভিজো না, একো না, বলি না? কখনো বলবেন না। বলবেন যে বাবা আইসক্রিম খাও, কিন্তু খেলে আপনি যখন না বলবেন, যখন তাকে পড়তে বলবেন সে বলবেন না, লিখতে বলবেন সে বলবেন না, কারণ সে সবসময় শুনেছে না। আপনি তাকে বলবেন যে বাবা আইসক্রিম খাও, খেলে তোমার কি আসবে? ঠান্ডা লাগবে। বাবা বৃষ্টিতে ভিজলে তোমার জ্বর আসবে। এই সন্তান যখন অসুস্থ হবে, বৃষ্টিতে ভিজার পর যখন অসুস্থ হবে, তখন তো সে মাথায় ঢুকবে আমার মা তো নিষেধ করেছিল, সুতরাং আর যাব না। এই ছেলেটা যখন আইসক্রিম খাওয়ার পর ঠান্ডা লাগবে, তখন সে দেখে শিখবে। আপনি কেন বাবা এঁকেছো, কেন বাবা উমুক গাছ থেকে আম পেরেছো, কেন? আপনি যখন বলবেন বাবা উমুক গাছ থেকে আম পেরেছো কেন, অনুমতি ছাড়া, কেন বললে সে আপনার চোখ দেখে সে তখন ডিফেন্স নিবে, না মা আমি তো পারি না, রফিক পেরেছে। কিন্তু আপনি যদি বলেন বাবা অন্যের অনুমতি ছাড়া আম পারা ঠিক না, আপনি যখন এই সুন্দর করে বলবেন, তখন সে বুঝবে যে তাহলে হ্যাঁ, বলবে যে হ্যাঁ মা আমি করব না। আপনি যখন তাকে বলবেন এঁকেছো কেন, এটা না বলবে যে বাবা তুমি কি আঁকবা, দেয়ালে এঁকো না, তুমি কি আঁকবা, তুমি কাগজে আঁকো, তুমি যদি কাগজে যখন আঁকবা তখন আমি এটা কি তোমার স্কুলে তোমার ম্যাডামদেরকে দেখাইতে পারবো, কিন্তু দেয়ালে আঁকলে তো আমি এটা দেখাইতে পারবো না। এই যে না কেন শব্দ চয়নগুলো থেকে একটু বিরত থাকবেন।
সন্তানকে শিখাবেন হচ্ছে পায়রার মতো করে। পায়রা দেখেছেন কখনো? পায়রা পায়রা দেখবেন যত শক্ত খাবার, যত কিছু খাবার, সব খাবারগুলো সে কি গ্রহণ করে, গ্রহণ করে এটাকে নরম করে, নরম করে এখানে রেখে দেয়। রাখার পরে বাচ্চা যখন হা করে তখন একটু একটু করে নরম নরম একটু একটু করে খাওয়ায়। আপনার সন্তানকে আপনি পায়রার মতো করে শিখাইতে হবে। আমরা মনে করি সন্তানকে নিজের মতো মনে করি, কি রে তোকে পড়াইতে গিয়ে আমার মুখস্থ হলো আর তোর মুখস্থ হলো না। আমরা বলি না? বলি কি না? কেন বলি? এটা বলা যাবে না।